সাদেরি দেহ মাটিতে খাইবে সন্ন হবে জিন্দেগানি কার লাগিয়া ये तो माया ये तो चोखेर पानी रे मन कर लगिया ये तो माया ये तो चोखेर पानी सन्ध्या होले डुबिबे बेला भंग হবে ভবেরি মেলা সন্ধ্যা হলে ডুবিবে বেলা ভঙ্গ হবে ভবেরি মেলা কেউ বা দেবে আখেরি গোসল কেউ বা দেবে আখেরি গোসল কেউ বা নিবে আতর দানি कर लगिया ये तो माया ये तो चोखेर पानी रे मन कर लगिया ये तो माया ये तो चोखेर पानी कत आशार बासा तोमार निर्बिषेते হইবে চোরমার কেউ বা ডাকিবে মামা করে কেউ বা ডাকিবে মামা করে সাড়া তো দেবে না জননী कर लगिया ये तो माया ये तो चोखेर पानी रे मन कर लगिया ये तो माया ये तो चोखेर पानी रंगीन पृथिवी ছাড়িতে গইবে সাদেরি দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দেগানি कर लगिया ये तो माया ये तो चोखेर पानी बापजान आमार দুনিয়াতে কিছু নেই যখন দুনিয়া ছেড়ে যাবেন এক এক করে নিজের জীবনের হিসাব দিতে হবে আল্লাহ বলেন বান্দা তোমরা আমাকে বলে ভয় রাখো আমাকে স্মরণ করো বাপজান আমার মা জননীরা আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর কথা জানিয়ে দিলেন আল্লাহ বলেন বান্দা তোমরা যে জায়গাতে থাকো আমাকে স্মরণ করো আমাকে অন্তরে বলে ভয় রাখো যদি ভয় রাখো আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ তোমাদের সব সময় সঙ্গে রয়েছে আমাকে স্মরণ করবে আমাকে স্মরণ করার মাধ্যম হলো 5 ওয়াক্তের সালাত আমি আল্লাহ তোমাদেরকে দিন রাতের মধ্যে এক নয় দুই নয় 5 ওয়াক্তের সালাত দিলাম
5 ওয়াক্ত আমি তোমাদেরকে দিলাম, যে সময় আমাদেরকে ডাক দেবে, আমাকে ডাক দেবে, আমাকে তোমরা স্মরণ করবে। আমি আল্লাহ আমি এই জন্য 5 ওয়াক্তের সালাত দিলাম, 5 ওয়াক্তের সালাতের মাধ্যম দিয়ে আমাকে স্মরণ করবে, আমাকে ডাক দেবে, আমার সিফতোষণা করবে, আমার পূজা পাঠ করবে, আমার কাছে চাইবে। আমি আল্লাহ তোমাদেরকে সব সময় তোমার ডাকে সাড়া দেব এবং তোমার সমস্ত সমস্যার সমাধান করে দেব। বাপজান আমার, আজকে আমরা ধন সম্পদ টাকা পয়সা ঘর বাড়ি নিয়ে পড়ে আছি। আল্লাহ বলছেন বান্দা নমাজের মাধ্যম দিয়ে এসো, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে যথেষ্ট হিসাবে সব কিছু আমি দেব, আমার কাছে শুধু চাইতে হবে। আল্লাহ পাকের নবী বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে আমার উম্মতিরা তোমরা শুনে রেখো, মান কানা ইউমিনু বিল্লাহি, যারা আল্লাহর প্রতি ঈমান রেখেছ, যারা আল্লাহর প্রতি ভরসা রেখেছ, যারা আল্লাহকে অন্তরের মধ্যে ঢুকিয়ে রেখেছ, যারা আখিরাতের প্রতি ঈমান রেখেছ, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর প্রতি ঈমান রেখেছ বান্দা, যারা আখিরাতের প্রতি ঈমান রেখেছ, তোমরা শোনো, ফালা ইউজি জারাহু, তোমরা যেন নিজের বাড়ির পড়োশির সাথে খারাপ ব্যবহার করো না। তোমরা পড়োশির সাথে ভালো ব্যবহার করবে, তাদের সাথে আদর আপ্যায়ন করবে। তো তাদের বাড়িতে যদি খাবার ব্যবস্থা না থাকে, তাদেরকে সুন্দরভাবে খাবার ব্যবস্থা দিতে হবে। পড়োশির বাড়িতে যদি কেউ অসুখ পড়ে থাকে, কেউ এরকম ভাবে অসুস্থ হিসাবে রয়েছে, চিকিৎসার ব্যবস্থা নাই, বিশ্বনবী বলেন তোমার বাড়ির পড়োশি তোমার উপরে জিম্মেদারি রয়েছে, তোমরা হলে সেই পড়োশির যাবে, তোমাদেরকে দেখভাল করতে হবে। তাকে যদি চিকিৎসার ব্যবস্থা করাতে হয় তোমাকে করতে হবে, খাবার ব্যবস্থা তোমাকে দিতে হবে, দেখভাল সমস্ত মালধন সম্পদের হেফাজত আপনাকে করতে হবে। বিশ্বনবী বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ওরে আমার উম্মতেরা যারা আল্লাহর প্রতি ঈমান রেখেছ এবং ইয়াউমে আখিরাতের প্রতি ঈমান রেখেছ, তোমরা জীবনে কোনোদিন পড়োশির সাথে খারাপ ব্যবহার করো না, পড়োশির সাথে ভালো ব্যবহার করবে। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ওরে আমার উম্মতেরা এক পড়োশি অপর পড়োশির উপরে হক রয়েছে। বাপজান আমার ভাইয়েরা, আজকে খাস করে পড়োশির সাথে তালমিল থাকে না। পড়োশির বাড়িতে যেরকম গরিব মানুষ রাত্রে বেলায় অনাহারে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে ক্ষুধার্ত অবস্থায় শুয়ে যাচ্ছে, আপনি বাড়ির পড়োশি, আপনি বাড়িতে পোলাও মাংস ভাত খেয়ে ঘুমাচ্ছেন, আপনি যদি মাংস ভাত খেয়ে রাত্রেবেলায় 12টার সমাধে তাহাজ্জুদের সালাত যদি আদায় করেন, আপনার পড়োশিতে যদি না খেয়ে রাত কাটায়, একটা সাজদায় যদি পড়ে থাকেন সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত, কিছুই কাজে আসবে না, কিছুই কাজে আসবে না। আপনার প্রতি জিম্মেদারি রয়েছে, এক এক করে আপনাকে পড়োশির হক দিতে হবে। একজন মহিলা সম্পর্কে আল্লাহ পাকের নবী কাছে গেলেন, যাওয়ার পরে বলছেন, নবী গো,
পড়োশির মধ্যে প্রায় মোটামুটি গ্রামের মধ্যে অনেক অনেক মা জননী বা আমার ভাই এরকম এরকম আছে যে এত কর্কশ ভাষা, এত কড়া ভাষা, এত কথা এরকমভাবে বলবে যে যেন শোনার পরে বরদাস্ত হবে না। তো নবীজি কে বলছেন, দেখেন পড়োশির সাথে কি ব্যবহার, পড়োশির সাথে কি আচরণ করতে হবে, পড়োশির সাথে কি ব্যবহার নিয়ে চলতে হবে। নবীজির কাছে গিয়ে বলছেন, নবী গো, একজন আমার গ্রামে মালধন সম্পদ রয়েছে, সেই ব্যক্তি আল্লাহর সিফতুসানা গরিব, সেই ব্যক্তি দান খায়রাত করে, তবে তার ভাষা এত কর্কশ, তার কথায় যেন কেউ শান্তি পায় না, পড়োশি যেন অশান্তি ভোগ করে। নবীজি বলেন, শোনো, সে মেয়েটির কথা বলছে একজন মহিলা এইরকম ভাষা নিজের পড়োশের গ্রামে, নিজের পড়োশির বাড়িতে এক অপর মহিলা যেন শান্তিতে রাত দিন কাটাতে পারে না। সেই মহিলাটি হলো এইরকম ভাবে কর্কশ ভাষা বলনেওয়ালি, এত কলাপ, এইরকম অশ্লীল কথা বলে। নবীজি বলেন, সে দান করে, নামাজ পড়ে, রোজা রাখে, তবে তার ভাষা খারাপ। নবীজি বলছেন, হিয়া ফিন্নার, সে মেয়েটি হলো জাহান্নামী। আবার বলছেন নবী গো, একটি মহিলা সে দান করতে পারে না, শুধু আল্লাহর সিফতুসানা করে, তার কাছে মালধন সম্পদ বেশি নাই, অল্প মালধন সম্পদ রয়েছে, সে দান সাদকা অতটা করতে পারে না, তবে এত সুন্দর কথা, এত ব্যবহার ভালো, এত চরিত্র ভালো, তার ব্যবহার, তার শিষ্টাচার এত ভালো, পড়োশের মধ্যে, গ্রামের মধ্যে তারা সবাই ওকে আদর করে, তার সাথে স্নেহ করে, এত মিষ্টি কথা, এত ভালো কথা। সেই সুন্দরভাবে আল্লাহ এবং রাসূলকে সঙ্গে রেখে, সামনে রেখে নিজের জীবন কাটায়। নবীজি বলেন, হিয়া ফিল জান্নাহ, সে মেয়েটি হলো জান্নাতি। কেন জান্নাতি বলা হলো? আপনি মুখে কথা বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জবান দিয়েছেন, জিহ্বা দান করেছেন, বলার ক্ষমতা দিয়েছেন, তার জন্য আপনি অশ্লীল কথা বলবেন, অবৈধ কথা বলবেন, সে অশ্লীল কথা বলার কারণে আপনাকে সোজাই জাহান্নামের মধ্যে যেতে হবে। নবীজি বলছেন, ফালা ইউজি জারাহু, তোমরা পড়োশির সাথে ভালো ব্যবহার করো, খারাপ ব্যবহার এই রকম যেন খারাপ আচরণ করিও না। নবীজি বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর প্রতি ঈমান রেখেছো, যারা আখিরাতের প্রতি ঈমান রেখেছো, ফালিয়াকুরিম দাইফাহু, তোমরা মেহমানের মেহমান নওয়াজি করবে, মেহমানের সাথে ভালো ব্যবহার করবে। বাপজান, আমার ভাইরা, আমাদের বাড়িতে যদি কোনো ফকির মিসকিন চলে আসে, কোনো যদি মেহমান চলে আসে, তাহলে চারটে খাবার পাই না, রাত কাটাবে কোন জায়গাতে জায়গা পাই না। আমি ঘর করেছি অট্টালিকায়, এত টেলস বিছানো ঘর, ঘর বাড়ি এত সুন্দর করে তৈরি করেছি, তার জন্য একটা গরিব মানুষকে নিজের বাড়ির মধ্যে প্রবেশ করার হুকুম দেয় নাই। সেই বাড়িতে স্যান্ডেল পরে ঢুকবে, বাড়ি যেন নোংরা হয়ে যাবে, টেলসগুলো খারাপ হয়ে যাবে। বা আমি এত বড় ধনী মানুষ, আমি একজন গরিব মানুষকে, একটা ফকির মিসকিনকে কেমন খাবার দেব, তাদের আমি কেমন থাকার ব্যবস্থা দেব, এইরকম সভ্যতা অবলম্বন করেছে। তারা যেন গরিব মানুষকে ঠাঁই দেয় নাই, তারা গরিব মানুষকে খাবার দেয় নাই, এরকম ফকির মিসকিনকে যেন ধিক্কার মেরে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। নবীজি বলেন, শোনো, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুরিম যাইফাহু, যারা আল্লাহর প্রতি ঈমান রেখেছ, ওরে আমার উম্মতেরা, তোমরা শুনে রেখো, যারা আখিরাতের প্রতি ঈমান রেখেছ, তোমরা মেহমানের সাথে
ভালো ব্যবহার করবে, মেহমানের আদর আপ্যায়ন করবে, তোমাদের যা শক্তি হবে। তোমরা যদি এক টাইম খাও, মেহমানকে খাওয়াবে। তোমরা যদি জল পান করো, মেহমানকে জল পান করাবে। তোমরা যদি মাংস ভাত খাও, মেহমানকে মাংস ভাত খাওয়াবে। একই কথাই সুন্দরভাবে মেহমানের সাথে ভালো ব্যবহার করবে, মেহমানের আদর আপ্যায়ন করবে। বাপজান আমার, চিন্তা করেন, বাড়িতে যদি আপনারা 10 থেকে 15 জন থাকেন, খাবার রান্না করেছেন, একজন যদি মিসকিন, ফকির মিসকিন চলে আসে, গরিব মানুষ চলে আসে, 2 জন চলে আসে, তাহলে দেখবেন এটা লক্ষ্য করে তার জন্য নতুন করে ভাত রান্না করতে হবে না। মেহমান বাড়িতে এসেছে, বরকত হবে, আল্লাহর বরকত হবে। যেরকম ভাবে আপনারা বসে আছেন, আল্লাহ পাকের নবী বসে আছেন, সাহাবীরা বসে আছেন, একজন এইরকম ভাবে মানুষ, একজন আল্লাহর বান্দা নবীজির কাছে এসে বলছেন, আনা মাজহুদুন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার কাছে একটা আশা নিয়ে এসেছি, একটা উদ্দেশ্য নিয়ে এসেছি। নবীজি বলছেন, কি আশা, কি উদ্দেশ্য বলো? বলছেন, নবী গো, আমি কয়েকদিন থেকে অনাহার, আমার পেটে খাবার নেই, আমি ক্ষুধার্ত অবস্থায় রয়েছি, আমার খাবার যদি ব্যবস্থা করতেন তাহলে ভালো হতো। নবীজি ইয়াতিমদেরকে ভালোবাসতেন, ফকির মিসকিনদেরকে ভালোবাসতেন। নবীর চরিত্র কি ছিল? নবীর চরিত্র সম্পর্কে যদি বলা যায়, নবীর চরিত্র দেখে ইসলাম কবুল করেছেন, সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে গিয়েছে। হায়রে নবীর চরিত্র, আল্লাহকে কেমন করে স্মরণ করতেন বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত আল্লাহকে স্মরণ করতেন, আমরা করতে পারি না। সেই নবীর আগের এবং পিছের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন, তবু আল্লাহকে স্মরণ করেন। রাত্রে বেলায় রাত জেগে জেগে তাহাজ্জুদের সালাত আদায় করতেন। নবীজিকে বলছেন, নবী গো, আপনার তো আল্লাহ রাব্বুল আলামিন আগে পিছের গুনাহ ক্ষমা করে দিয়েছেন, তবু আপনি রাত জেগে জেগে এত লম্বা কিরাত করে নামাজ আদায় করেন, আপনার পা গুলো ফুলে যায়, আপনার পায়ে সুজন চলে আসে। নবীজি বলেন, ওরে আমার সাহাবীরা, তোমরা শোনো, আল্লাহকে সন্তুষ্ট করব বলে আমি এই কাজ করছি, আল্লাহর ইবাদত বান্দেগি করেছি। সেই নবী এত ইবাদত করেছেন, তবে আল্লাহ খুশি হয়ে কোরআনের মধ্যে কোনো একটা আয়াত নাজিল করেননি। হে নবী, তোমার আমি এই ইবাদতে খুশি হয়ে গিয়েছি, তার জন্য আমি আয়াত নাজিল করলাম। সেই জায়গাতে একটি বিশাল ভাবে আয়াত নাজিল হয়েছে। আল্লাহ পাকের নবীকে বলেন, নবী গো, তোমার চরিত্র হচ্ছে আপার লেভেলের চরিত্র, তোমার ব্যবহার, তোমার শিষ্টাচার, তোমার আখলাক আপার লেভেলের আখলাক, তোমার শিষ্টাচার আপার লেভেলের শিষ্টাচার, তোমার চরিত্র হচ্ছে সব থেকে বড় চরিত্র। নবীজি বলছেন, সব থেকে উন্নত মানের চরিত্র, সব থেকে বিশাল চরিত্রবান হচ্ছ তুমি। চরিত্র যার ভালো, আজকে আমি বলছি, কেউ যদি সব থেকে, পুরো পৃথিবীর মধ্যে সব থেকে বড় ইউনিভার্সিটি হচ্ছে মিশরের মধ্যে আজহার ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটি থেকে একজন যদি পড়াশোনা করে, বিশাল আকারে শিক্ষিত হয়ে শিক্ষা অর্জন করে বাড়ি আসে, তার ব্যবহার যদি লেশ থাকে, চরিত্র যদি লেশ থাকে, তাহলে শরীয়তের মধ্যে বা দুনিয়ার যে কোনো আইনের মধ্যে তাকে 0% ভ্যালু দেবে না।
সেই লোকটি যদি দেখতে বেলালের মতো কালা থাকে, সে মেয়েটি যদি দেখতে বেলাল, খাস করে এরকম এরকম মহিলা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন কালা করে, এরকম কালা মহিলা, কিন্তু তার যদি চরিত্র ব্যবহার ভালো থাকে, তাহলে সে মেয়েটি, যে মেয়েগুলো এত দেখতে সুন্দর, এত ফটফটা সাদা, সবসময় আয়না দেখে, সবসময় আয়নার কাছে গিয়ে দাঁড় হয়ে থাকে আর নিজে গৌরব করে যে আমি খুব সুন্দর, আমি খুব সুন্দরী, কিন্তু আর যদি চরিত্র লেস থাকে, ওই মহিলাটা থেকে সব থেকে আপার লেভেলের, সব থেকে চরিত্রবান হচ্ছে সে কালা মহিলাটা। একটা পরিচালিত ভাষায় বা এরকম হিসাবে বাংলাতে একটা শের রয়েছে, দেখিতে সুন্দর ভালো মহাকলের ফল, দেখিতে সুন্দর ভালো মহাকলের ফল, ভিতরে গলি যে ভরা উপরে তেলাল। বাঁশের এতে যাবেন, যে জায়গাতে বাঁশগুলো বেশিরভাগ লাগা থাকে, ওই বাঁশের মধ্যে একটা গাছ তৈরি হয়, আর ওই গাছে একগুলো ফল ধরে ডালিমের মতো, আনারের মতো ফল হয়, দেখেছেন? একদম এত লাল, ওকে মহাকলের ফল বলে, মহাকালের ফল। মনে হয় মানুষ ডালিম বলে খরিদ করবে, তাকে যদি ভাঙতে চান তাহলে ভিতর দেখে যেন দ্বিতীয়বার তাকাবার আর মন হবে না। মা জননী খুব দেখতে সুন্দরী, আর ভিতরে যদি মহাকালের ফলের মতো থাকে তাহলে কিচ্ছু লাভ হবে না, ইহকাল নষ্ট পরকাল নষ্ট। আরেকটি শের কি বলছে, নদীর পানি ঘোলা ভালো, যাইতের মেয়ে কালো ভালো। প্রবাহিত নদী যদি থাকে, সেই পানি যদি ঘোলা হয় তবু পানি ভালো। সেই পানি যদি এত ঘোলা, এইরকম পানি বইতে আছে, নদীর পানি, প্রবাহিত পানি, সেই পানি যদি একটু এরকম ভাবে কালা হয়, যদি ঘোলা হয়, যদি সুন্দর পানি না হয় তবু পানি ভালো। আর ঘিরার মধ্যে যদি অল্প পানি যদি থাকে, পানিগুলো যদি টলটলা সাদা থাকে, তবু পানিতে যেন সন্দেহ থাকে। সন্দেহ থাকে না? কিছু ছেলে শয়তান আছে, পানিতে গিয়ে দাঁড় হয়ে পেশাব করবে। কিছু মা বোনদের বৈশিষ্ট্য আছে, পানিতে গিয়ে বসে পেশাব করবে। তো অল্প যদি পানি থাকে তাহলে সে পানিটা তো খারাপ হয়ে গেল, একদম নাপাক হয়ে যাবে। অল্প পানি থাকলে খারাপ হয়ে যাবে, বা যে কোনো নোংরা জিনিস যদি ওই অল্প পানিতে পড়ে যায়, ঘিরার মধ্যে প্রবাহিত পানি নয় যে পানি আসলো আর বয়ে চলে গেল। তো ওই জন্য কি বলছে, নদীর পানি ঘোলা ভালো, আর জাইতের মেয়ে কালো ভালো। পানি যদি নদীর হয় ঘোলা থাকলে ভালো হবে, আর জায়েদ যদি ভালো থাকে, আখলাক চরিত্র ব্যবহার যদি ভালো থাকে, সে মেয়েটি যদি কালো হয়, নবীজি এটাই কথা বলছেন যে যদি দিন থাকে তাহলে সে কালা হতে গেল, তুমি বউ বানিয়ে নিয়ে এসো, তুমি শান্তি পাবে। আর নচিত তুমি বাপরে চেহারা, আল্লাহু আকবার, কি বলে না মেয়েরা, কি বলে, আরে কি দেখছো আমাকে, কি দেখছো, চেহারা क्या देखते हो दिल में उतर के देखो ना। আরে বোকা কোন ঠেকার, চেহারাটা কি দেখছিস, ওর দিলের মধ্যে ঢুকে দেখ না। তো গানটা তো শুনতে গান, তবে মানাটা কত ভালো। চেহারা क्या देखते हो दिल में उतर कर देखो ना, গানটা বলে না। আরে দিলের মধ্যে ঢুকে দেখ ভাই, দিলটা কেমন আছে। তুই চেহারা দেখে পাগল হয়ে আছিস, আরে 3 দিন তুই গুজরাবি, চৌথা দিন তোকে শালাকে এমন করে পিটানি দেবে যে বাপকে আর মাকে আর চাচাকে আর খালাকে আর ফুফুকে আর নানাকে আর নানিকে বলে তুই 14 গোষ্ঠীকে ডেকে তুই বলবি যে এটা বউ আর ভালো নাই, একে তালাক দিতে হবে আর গোষ্ঠী বেঁচে দিতে হবে। তো যদি জায়েদের মেয়ে থাকে, কালাও যদি হয়,
তাকে সুন্দরভাবে নিয়ে আসেন, কোনো ব্যাপার নেই, একদম শান্তিতে থাকবেন। আপনার বাড়িটা যেন হবে যে এ দুনিয়াতে আপনি জান্নাত পেয়ে গেছেন। তো চরিত্র সব থেকে বড় জিনিস। আমি বলছিলাম যে নবীজির চরিত্র কেমন ছিলেন, নবীজির চরিত্র কেমন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী গো তোমার চরিত্র হচ্ছে আপার লেভেলের চরিত্র। চরিত্র কেমন হয়, চরিত্র কেমন হয়? আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখে ইসলাম কবুল করেছেন একজন মানুষ, আল্লাহর বান্দা। সেই লোকটি পরে ঈমান নিয়ে এসেছিল, ইসলাম কবুল করেছিল। যে লোকটির নাম হলো সুমামা বিন আউসাল। সেই লোকটিকে এক যুদ্ধ থেকে ধরে নিয়ে এসেছিল। নিয়ে আসার পরে মসজিদে নববীতে খাম্বার মধ্যে বেঁধে দেওয়া হলো। বেঁধে দেওয়ার পর আল্লাহ পাকের নবী সকালে গিয়েছেন, যাওয়ার পরে বলছেন, ওয়াইন তাকতুল জাদামিন ওয়াইন তুনিম আলা শাকিরিন ওয়াইন তুরদুল মালা ফাসআলা তুতামিনহু মাশইতা। নবীজি বলছেন, ওরে সুমামা বিন আউসাল, তুমি কি চাও তুমি বলো, তুমি কি চাও, তুমি আমাকে সুন্দরভাবে প্রকাশ্য করে দাও। সেই সুমামা বিন আউসাল বলছে, ওয়াইন তাকতুল জাদামিন ওয়াইন তুনিম আলা শাকিরিন ওয়াইন তুরদুল মালা ফাসআলা তুতামিনহু মাশইতা। হে নবী, হে মুহাম্মদ, আমি তোমাকে বলছি, আমাকে যদি কতল করে দাও তাহলে একটা খুনি ব্যক্তিকে কতল করা হবে, অর্থাৎ আমার বদলে তোমাদেরকে আমার খানদান কতল করবে। দ্বিতীয় কথা কি বলছে? যদি আমাকে ছাড়তে গিয়ে মালধন সম্পদ চান, আমি দিতে তৈরি হয়ে আছি। আমাকে ছাড়তে গিয়ে যদি টাকা চান, আমি দিতে তৈরি আছি, প্রস্তুত হয়ে আছি। তৃতীয় নম্বরে বলছে, আমাকে যদি এই রকম খালি হাতে ছেড়ে দেন তাহলে আপনার আমি শুকরিয়া আদায় করব। নবীজি শুনে চলে গেলেন। আবার যেন দিন কেটে গেল, রাত চলে গেল, আবার সকাল হয়েছে। নবীজি এসে বলছেন, সুমামা তুমি কি চাও বলো। সেই কথাই বলছেন, ওয়াইন তাকতুল জাদামিন ওয়াইন তুনিম আলা শাকিরিন ওয়াইন তুরদুল মালা ফাসআলা তুতামিনহু মাশইতা। ওরে মুহাম্মদ, আমি তোমাকে বলছি, আমাকে যদি ছাড়তে গিয়ে মাল চাও আমি দেব, আর যদি আমাকে কতল করে দাও, খুনি ব্যক্তিকে কতল করা হবে, আর যদি এমনি ছেড়ে দাও তোমার শুকরিয়া আদায় করব। নবীজি শুনে আবার কিছুই বললেন না, চলে গেলেন। আবার দিন রাত কেটে গেল, আবার তৃতীয় দিনে সকাল হয়েছে। নবীজি এসে বলছেন, ও সুমামা বিন আউসাল কি চাও বলো। বলছে, আবার সে ঘুরিয়ে এই কথাটি বলছে, আমাকে যদি কতল করে দেন তাহলে একটা খুনি ব্যক্তিকে কতল করা হবে। দ্বিতীয় নম্বরে হলো, আমাকে ছাড় থেকে যদি মাল চান, আমার খানদান আমি যেন মাল দেওয়ার জন্য প্রস্তুত, আর যদি এমনি ছেড়ে দেন আপনার শুকরিয়া আদায় করব। নবীজি বলছেন, ওরে আমার সাহাবীরা, তাকে হাতখানা খুলে দাও, ছেড়ে দাও। ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দিয়ে মসজিদ থেকে বের হয়ে বাইরে গিয়ে বলছে, হাইরে মানুষ, আমি যেন তার উপরে খারাপ ধারণা করছিলাম, আমরা খারাপ ধারণা করছিলাম, আমাকে বেঁধে রেখেছে। আমি তাকে হুমকি দিয়ে কথা বললাম, আমি বললাম আমাকে যদি কাতাল করে দাও, আমাকে যদি শেষ করে দাও, আমি আপনার পরিশোধ নিয়ে নেব, আমি আপনার বদনা নিয়ে নেব। তাও একটা চড় মারলো না, আমাকে কটু কথা বলল না। সেখান থেকে ফিরে এসে নবীজির কাছে বলছে, নবী গো, আমি আর বরদাস্ত করতে পারি না। নবীজির কাছে হাতের উপর হাত দিয়ে যেন ইসলাম কবুল করে নিচ্ছে। নবীর চরিত্র কত নিবেন? চরিত্র ব্যবহার, চরিত্রর কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে আমাদের পর্যন্ত পৌঁছেছেন, সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। সেই নবীর কাছে মেহমান এসেছে। আল্লাহু আকবার। আজকে আমাদের বাড়িতে কত খাবার গো, 100টা মেহমান আসলে কোনো সমস্যা নেই। নবীজির কাছে এসে বলেছেন, নবীজি চট করে ওই যে বললেন আমি ক্ষুধার্ত অবস্থায়, নবী আমার খাবার ব্যবস্থা করেন।
তো আজকে তো মোবাইল, হ্যালো, স্ত্রীকে ফোন করে বলছে, মারিয়া, আয়েশা, হাফসা, বাড়িতে কি খাবার আছে? বলে মাংস ভাত রান্না করেছি, এটা করেছি, ওটা করেছি। বলে পোলাও বানাও। 1 মিনিটে সব কিছু তৈরি, কোনো ব্যাপার নাই, কোনো সমস্যা নেই। না থাকলে দোকান পার্শ্বে নিয়ে নেবে। নবীজিকে এসে বললেন, নবীজি চট করে একজন সাহাবীকে বলছেন, যাও তো বাড়িতে গিয়ে তলাশ করো কিছু আছে কি নাই। নবীর 1 2 করে 9টা স্ত্রী ছিলেন। 9 জন স্ত্রীর কাছেই এক এক করে গিয়ে তলাশ করা হলো। সবাই উত্তর দিলেন যে বাড়িতে পানি ছাড়া, আল্লাহর নাম ছাড়া কোনো জিনিস নেই। সাহাবীটি ফিরে আসলেন, আসার পরে বলছেন নবীজিকে, নবী গো, বাড়িতে কিছু খাবার নেই। নবীজি কি করলেন? যেই মতো আপনারা বসে আছেন সাহাবীরা বসেছিল, আল্লাহ পাকের নবী দ্বার খোলেন। দ্বার খুলে বলছেন, ওরে আমার সাহাবীরা, ওরে আমার সঙ্গে সাথীরা, তোমরা শুনে নাও, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আজকে আমার বাড়িতে আমার কাছে মেহমান এসেছে। আমার মেহমানের আদর আপ্যায়ন কে করবে বলো? আমার মেহমান নওয়াজি কে করবে বলো? সঙ্গে সঙ্গে নবীজি এই কথা বলছেন, যে আজকে আমার মেহমান নওয়াজি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রহমত বর্ষণ করবেন। সঙ্গে সঙ্গে আবু তালহা দাঁড় হয়ে গেলেন। দাঁড় হয়ে বলছেন, নবী গো, আমি আপনার মেহমানকে আমার বাড়ি নিয়ে যাব, আমি আপনার মেহমানের আদর আপ্যায়ন করব। আবু তালহা সঙ্গে নিয়ে যেতে আরম্ভ করলেন।